কি সত্যি? 1000 টাকা? হাজার হাজার টাকা, হাজার হাজার টাকা। 9000 টাকা দাম। নেবো না দাদা, পাশের দোকানে কমে পাবো। মৌসুমীর সাথে দেখা করার প্ল্যানিংটা আমরা জাস্ট সকালবেলা করে ফেলেছিলাম। আগে যখন ও আমাদের বাড়ির একদম কাছে থাকতো তখন কিন্তু এর থেকে কম আমাদের দেখা হতো, আর এখন এত বেশি দেখা করার কারণ হচ্ছে আমাদের বাড়ির ক্ষুদে সদস্যদের জন্য। খুব অদ্ভুত একটা স্যান্ডউইচ আর খুব বাজে একটা দার্জিলিং টি খেয়ে আমরা চলে গেছিলাম সিম্বাতে বাচ্চাগুলোকে পিক আপ করতে। গিয়ে দেখছি বাচ্চাগুলো প্রাণ খুলে খেলছে, মানে ওদেরকে যে ওখান থেকে নিয়ে আসবো কিভাবে সেটাই তখন আমাদের চিন্তার কারণ। এই এবার ওদের হাত ধরে টেনে নিয়ে আসবো এটা ভাবতে ভাবতে আমরা দুই বন্ধু ওদের সামনে একটু বসে পড়লাম বলগুলো নিয়ে খেলা করতে। আসল কারণটা হচ্ছে যাতে আমরাও আরেকটু সময় একসাথে একটু কাটাতে পারি, তারপরে যে যার বাড়ি চলে যাবো, ব্যাস। তারপর তো আবার সেই ফোনে কথা বলা। আমাদের সময় যদি এরকম খেলার জায়গা থাকতো তাহলে হয়তো আমাদের আর মাঠে ঘাটে খেলা হয়ে উঠতো না। ঘাটে হয়তো খেলা হয়ে ওঠেনি, বাট মাঠে কিন্তু বেশ খেলেছি, ইভেন রাস্তাতে কত ধরনের খেলাই না আমরা খেলেছি। কানামাছি, ভোবো, রং রং কি রং, আর কুমির ডাঙ্গার নাম না বলে আমার তো পাপ লাগবে। আর আমাদের শৈশবকালে কিন্তু আমরা স্কুল থেকে বাড়ি ফিরে ব্যাগ রেখে মায়ের কাছে একটু বকুনি মার খেয়ে খাবারও খেয়ে আমরা চলে যেতাম খেলতে। এই সব গল্প করতে করতে হঠাৎ দেখি আমাদেরকে সুযোগ দেওয়া হলো যে আপনারাও বাচ্চাদের সাথে খেলতে যেতে চাইলে খেলতে পারেন। আর এই সুযোগ কি কোনোভাবে ছাড়া যায়? সঙ্গে সঙ্গে আমি আর মৌ দৌড়ালাম ওদের সাথে খেলবো বলে। ঢুকে দেখি ভেতরটা কি সুন্দর, মানে বাচ্চাদের কেন ভালো লাগবে না? আমাদের মতো পাগলিদেরই এত ভালো লাগছে, সেখানে বাচ্চাগুলো তো ছেড়েই দিতে হবে। বাড়ি ফেরার কথা টোটালি ভুলে ওদের সাথে খেলতে বসে গেলাম। দেখছি ভেতরে একটা সুপার মার্কেট, একটা সুন্দর বিউটি স্যালনের জায়গা, তারপরে আবার রান্নার জায়গা, মানে কত কিছু, আর সমস্ত কিছু রাখা আছে একই ছাদের তলায়। 9000 টাকা। ভাই, এটা কি সত্যি? আর্য আর রেনা আমাদের দেখে ওখানে আরো বেশি এক্সাইটেড। যা একা একা খেলছিল, এবার আমাদেরকে পেয়ে ওদেরকে আর কে পায়। একদম ওদের জগতে আমরা ঢুকে গেছি, আর সেখানে আমাদেরকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে আমাদেরকে বাজার করতে হেল্প করছে। আর যেখানে সবজি নাকি আকাশ ছোঁয়া দাম, তারপরে দাম দেখে তো আমরা দুই বন্ধু কোনো মতে ওখান থেকে পালিয়ে এসেছি। খুব অল্প সময়ের জন্য কিন্তু আমরা আমাদের বাচ্চাগুলোর সাথে দারুণ একটা সময় কাটিয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।